আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সাউন্ডটা একটু বাড়াও। ইকোটা বাড়ায় দেন। গলা টানে, এমনি গলা টলা ভাঙ্গা। দিন-রাত ২৪ ঘন্টা কথার উপরে, প্রোগ্রামের উপরে আছে, ঘুম-টুম নাই। আর নৌকা-টোকা রেডি আছে তো ট্রলার। রাত্রেই ফিরবো, আগামীকাল শুক্রবার, এরপরে আবার চাঁদপুর মাহফিল, এরপরে লাগাতার প্রোগ্রাম, এরপরে বুখারী। ট্রলার আমার কিন্তু রাইখা দিয়েন না রাত্রেবেলা, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, আমার গাড়ি ওদিকে, এই আমার ড্রাইভার সাহেব খাইছে না খাইছে না আল্লাহ জানে। আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন? মনটা খুবই খারাপ। না, আসলে আমার মনটা খুব খারাপ। আপনাদেরও মনটা শুনলে খারাপ হয়ে যাবে। ভারতীয় সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ বিরোধী তরুণ বিপ্লবী কণ্ঠস্বর ওসমান হাদি ছেলেটা আর দুনিয়াতে নাই। এই যে ৯টা ৪৪ ইন্তেকাল করছে, মারা গেছে। আপনারা জানেন ওর মাথায় গুলি করা হয়েছিল সিঙ্গাপুরে জেনারেল হসপিটালে, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই জন্য মনটাও খারাপ ভীষণ, ঘুমাতে পারে নাই ২-৩ দিন ধরে। আমি লাগাতার প্রোগ্রাম একের পর এক। এর ভিতরে আবার এই ছোট্ট বাচ্চাটা যে পারফরমেন্স করলো, আরো বেশি ইমোশনাল হয়ে গেল। সারা বাংলার পথে প্রান্তরে, গ্রাম্য অথবা শহুরে পরিবেশে ছোট্ট ছোট মাদ্রাসাগুলা যেভাবে দিনের আলো, ইমানের আলো এবং দিন ইমান ইসলামের পাহারাদার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে জিম্মাদারি পালন করছে। এই মেয়েটা যদি আজকে দিন আর ইমানের বুঝ আর সমঝ না পাইতো, ওর জবান দিয়ে এত সুন্দর করে তেলাওয়াত আসতো। কোন জায়গায় যদি দেখি মাদ্রাসার ছাত্রছাত্রীরা এরা দিন ইমান ইসলামকে প্র্যাকটিস করে এই জাতির সামনে তারা কোরআনের আলো এরা নিভু নিভু করে হলেও জ্বালিয়ে যাচ্ছে, আমার হৃদয়টা এত বেশি আনন্দিত হয় যে পৃথিবীর কোনো কিছু প্রাপ্তিতে আমি এতটা আনন্দিত হই না। আলোচনা শুরুই করি নাই, অনানুষ্ঠানিকভাবে আজকে দুই একটা কথা বলবো একদম ভাঙাচোরা গলায়। তার আগে আপনাদের মনটা মনে হয় অনেক খারাপ, ভীষণ খারাপ। যদি তা না হয় তাহলে একটু সামনে আগায় বসেন বাবাজিরা। আমি একটু সবিনয় অনুরোধ করতেছি, সামনে যদি ফাঁকা জায়গা থাকে নফস শয়তান এসে ডিস্টার্ব করবে। আমার ১০ জন শ্রোতা দরকার, ১০,০০০ দরকার নাই, কারণ আমার মসজিদে আমি প্রত্যেক জুমায় ২০,০০০ মুসল্লি পাই। আগামীকাল আমার বাংলাদেশের ৪-৫টা বড় মসজিদের একটা, বাংলাদেশের ৪-৫টা বড় মসজিদের একটা মিরপুর ৬ নম্বর মার্কাজ মসজিদ, ২০,০০০ মুসল্লি, চিন্তা করা যায়? এই জন্য আমি ওখানে মুসল্লি পাই। আমার গ্রাম বাংলায় ২০,০০০ হবে এটা আমি নিজেও আশাও করি না, কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি ১০ জন মানুষকে আমি হেদায়েতের উপরে রেখে যেতে পারলে এই ১০ জন মানুষ এর দ্বারা পুরো এলাকা কাভার হয়ে যাবে, এবং এই ১০ জন মানুষের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সবকিছু বদলে দিতে পারেন। এই ১০ জন মানুষের হেদায়েতের উসিলায় আমি গুনাহগার বান্দাকেও আল্লাহ মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না? এই জন্য আমাদের মানুষের সংখ্যা এখানে কম হতে পারে, স্বল্প হতে পারে, কিন্তু আল্লাহর কাছে মর্যাদার বিচারে এই আজকের মজমার মান, ফজিলাত, মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা? সালামের জবাব দিবেন ভালো কইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো যেমনে জবাব দিলেন তাতে মনে হয় ভাবির সাথে চাচির সাথে ঝগড়া করে আসছেন। অর্ধেক খুশি অর্ধেক বেজার, সামনে ডানে বামে পেছনে মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত করাচ্ছে সবাইকে সমস্বরে কোলাস কণ্ঠে দারাজ দিলে সালামের জবাব দেওয়ার জন্য অনুরোধ করছি সবিনয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমার ১০ জন থাক, কিন্তু জিন্দা মুসলমান দরকার। মুর্দা মুসলমানের আল্লাহর কাছে ৪ পয়সার কোনো দাম নাই। মাশাআল্লাহ, এই তো ঠিকই শুরু হয়ে গেছে মাত্র। আলহামদুলিল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض رواه البخاري ومسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ফরিদপুরের মুসলমান আমাদের অন্তঃকরণের মাঝে হৃদয়ে কলবে আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা আছে না নাই? আওয়াজে বোঝা যায় নবীর ভালোবাসা বোধহয় আমাদের অন্তরে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে নবীর প্রেম ইশক ভালোবাসা মহব্বত আমাদের হৃদয়ে সিনায় আছে না নাই? নবী প্রেমে উজ্জীবিত হয়ে আমরা সবাই নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে মনে হয় আপনাদের মুড অফ করা, মন টন মনে হয় ভালো না, আপনারা তো মাত হই না খিল্লাই খতা হয় না। আল্লাহ নবীর দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? যেমনে চুপচাপ আছেন মনে হয় যেন ভয়ঙ্কর রকমের ক্ষতি হইতেছে। তাহলে জবান ছেড়ে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সামনে আসেন বাবাজিরা, একটু সামনে আসেন। এই বাবা সামনে আসো বাবা। বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন জেলা ফরিদপুরের সদরপুর থানার অন্তর্গত পূর্ব দিয়ারা মাতবরকান্দি মাদ্রাসা ময়দানে মাদ্রাসাতুল মানহাল আল কওমিয়া আল ইসলামিয়া ও বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত সমাপনী অধিবেশনে মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম আইম্মা ওয়া খুতাবায়ে মাসাজিদ নূরে চশমা আজিজ তলাবা, কাছের দূরের দিন ধর্ম ঈমান ইসলাম কোরআন আর রাসূল প্রেমিক সর্বস্তরের তাওহীদি মুসলমান, পর্দার অন্তরালে অবস্থানরতা মাতৃতুল্য ভগ্নীতুল্য শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই জান্নাতের বাগানে কোরআনের প্যান্ডেলে উলামায়ে কেরামের বর্ণাঢ্য ভরপুর বরকতময় মজলিসে আসতে পেরে ফরিদপুরের মুসলমান আওয়াজ ছেড়ে রেসপন্সটা শুনতে চাই। আমরা খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় 70% খুশি, 30% বেজার। কি লেগা ভাবির লাগে ঝগড়া করে আইছেন এই লেগা? এটা কি আপনারা এখন মাঠে ময়দানে নি দেখাইবেন? আওয়াজ দিয়া সবাই বলেন এই যে ইমানের ব্যাটারি চার্জ করার জন্য এই ধরনের মাহফিলে আসার বসার দরকার নাই। আওয়াজ দিয়া দরকার আছে না নাই? আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? দুই হাত তুলে তাকবীরে প্রমাণ হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নফস শয়তান যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, ইন্ডিয়ান দালাল যেখানে। ও দোস্ত, বাংলার মুসলমান আমাদের ইসরায়েলের মতো আমেরিকার মতো এত সামরিক শক্তিমত্তা না থাকতে পারে, কিন্তু ইমানের বলে বড়িয়ার হিসাবে বাংলার মুসলমানকে টাক্কা দেওয়ার মতো কোন জাতি আবিষ্কার হয় নাই। 5ই আগস্টের পরে দেখিয়ে দিয়েছে বাংলার মুসলমান যে আমরা ভারতীয় অঙ্গরাজ্য হতে রাজি নই, না খেয়ে থাকবো হিন্দুত্ববাদের কলোনি অঙ্গরাজ্য বানানোর জন্য। মুসলমান তরতাজা রক্ত বিলিয়ে দিবে কিন্তু অঙ্গরাজ্য হতে দেবে না। চিল্লা বলে ঠিক না? শরীফ ওসমান হাদি ভারতীয় সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী কণ্ঠস্বর ছিল। এ ছেলেটার কোনো ভয় ডর ছিল না। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে কথা বলেছিল অকপটে, নির্দ্বিধায়, বলিষ্ঠ কণ্ঠে।
তাকে ওরা টার্গেট করেছে, মাথায় গুলি করেছে। গত শুক্রবার, আজকে বৃহস্পতিবার, শেষ এক সপ্তাহের মাঝি এভাবে ওরা বিপ্লবী কণ্ঠস্বরগুলোকে টার্গেট করে। জুলাই আগস্টে পতিত স্বৈরাচার আমাকেও অ্যারেস্ট করেছিল মিরপুর 10 থেকে। কেরানীগঞ্জে ছিলাম 8 দিন, কাশিমপুরে ছিলাম 8 দিন, মিরপুর মডেল থানায় ছিলাম 1 রাত। টোটাল 17 দিনের জেল কোর্স, ইউসুফ আলাইহিস সালামের বিপ্লবী পাঠশালা। এই 17 দিনে শিখেছি আরো নতুন করে। জেল, জুলুম, মামলা, হামলা, হুলিয়া যাই হোক না কেন, হকের কণ্ঠকে স্তব্ধ করতে চাইলে আগ্নেয়গিরি হয়ে আর বিপুল ভাবে শক্তি নিয়ে আমরা বিস্ফোরিত হব। চিল্লা বলেন ঠিক না? রাগ করতেছেন? হকের আওয়াজকে ধ্বনিত, প্রতিধ্বনিত, অনুরণিত, উচ্চকিত, উচ্চারিত করবার দরকার আছে না নাই? আকেবাদ গুর্গ জাদা গুর্গ সওয়াদ, অবশেষে বাঘের বাচ্চা বাঘী হয়। বাংলার মুসলমান আপনাদেরকে রেখে আমরা কখনো বিদেশে সেকেন্ড হোম বানাই নাই, পালিয়ে যাই নাই। বাংলার উলামায়ে কেরাম এই বাংলার মুসলমানের কখনো শত্রু নয়, বরং তারা জাতির চরম ক্রাইসিস মোমেন্টে পরীক্ষিত পরম উপকারী বন্ধু। চিল্লা বলে ঠিক না? যত আলেম ওলামা এমপি মন্ত্রী হয়েছেন 4 পয়সাও তারা মেরে খান নাই, বরং দেখা যায় নির্বাচনের আগে 500-1000 টাকা যারা বিলায়, নির্বাচনের পরে এগুলো আর খুঁজেই পাওয়া যায় না। নির্বাচনের আগে ছিল ফকিন্নি, নির্বাচনের পরে মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কলকারখানার মালিক, ফ্ল্যাটের মালিক, প্লটের মালিক, জমির মালিক, বিলের মালিক, সবকিছুর মালিক। বিদেশে সেকেন্ড হোম বানায়, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট বানায়, বেগম পাড়া বানায়। এরকম কপাল পোড়া জাতির জন্য দুর্নীতিবাজ নেতা আমাদের আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এই নেতাদের বয়কট করে আল্লাহ ওয়ালা নেতাদের নির্বাচিত করার কোনো দরকার নাই। আমি কিন্তু রাজনীতি করি না, কিন্তু ধরলে ছাড়িও না। কারণ আমার বাংলার মুসলমানের ঈমান, ইজ্জত, আবরু, সম্ভ্রম, সতীত্ব, জান মালের সেফটি, সিকিউরিটি, সিকিউরিটি, গ্যারান্টি, নিশ্চয়তা প্রদানের জন্য রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে অধিষ্ঠিত করবার দরকার আছে না নাই? স্বাধীনতা উত্তর মাত্র ইঞ্জিনটা গরম হয়েছে, আস্তে আস্তে প্রয়োজনে এটাও খুললাম। স্বাধীনতা উত্তর 54টা বছরে এ বাংলার মানুষের অনেক ক্ষমতার পালাবদল হয়েছে। মোটা দাগে এই জাতির জনতার ভাগ্যের পরিবর্তন হয় নাই। চিল্লা বলে ঠিক না? এরা রাতারাতি আঙ্গুল ফুলে সাগর চুরি করে কলা গাছ হয়েছে, বট গাছ হয়েছে। আর আমাদের গম চুরি, জট চুরি, চাল চুরি করে, বাজেট চুরি করে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে। চিল্লা বলে ঠিক না? দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে, আর এই সুযোগ আমরা দিতে চাই না। বাংলার 95% মুসলমানের এই দেশে কোরআনকে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। কারা কারা তো হাত তুলে আল্লাহরে দেখা। দিবি না রে বেটা, হাত নামান। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য বিপ্লবী কণ্ঠস্বর হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। রাগ করতেছেন আপনারা? মনটা খারাপ এখন? ভালো হয়ে গেছে না? কোরআনের আওয়াজে, কোরআনের তেলাওয়াতে, কোরআনের মজলিসে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। এটাই কোরআনের মুআজিজা, এটাই কোরআনের স্বকীয়তা, এটাই কোরআনের নিজস্বতা, এটাই কোরআনের ইউনিভার্সালিটি আর সর্বজনীনতা। এটাই হলো কোরআনের স্নিগ্ধতা, এটাই হলো কোরআনের তাসির, এটাই হলো কোরআনের ইম্প্যাক্ট, এটাই হলো কোরআনের প্রভাব। পৃথিবীর অন্য কোন গ্রন্থ পড়লে, বললে, আলোচনা করলে এই পরিমাণ তাসির হয় না, এই পরিমাণ প্রভাব হয় না, এই পরিমাণ আপনার অন্তরে, হৃদয়ে রেখাপাত করে না, আপনার অন্তরকে আন্দোলিত করে না। যেই পরিমাণ আন্দোলিত, উদ্বেলিত, উদ্দীপ্ত, প্রাণিত, উৎসাহিত হয় একমাত্র কোরআনের ভালোবাসায়, কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে। চিল্লা বলে ঠিক না? ও বাংলার মুসলমানের জন্য আওয়াজ দিয়ে বলেন না, কোরআন পড়ার, বুঝার, মানার, আমল করার, তেলাওয়াত করার, রাতের আধারে কোরআন পড়ে যায় নামাজ ভিজিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ার। ও
বাংলার মুসলমান আওয়াজ দিয়ে বলে দরকার আছে না নাই? বয়ান চলবে কতক্ষণ চলবে? সারা রাত বয়ান শুই না, ফজরের নামাজ কাজা, আল্লাহ দিব বরিশাল্লা ভাষায় জন্মের মতো সাজা, তখন বুঝবা আনে মনু মজা। অতএব অতক্ষণ কথা বলবো না। আমিও কিন্তু কয়েকদিন ধরে ঘুমাইতেছি না, লাগাতার প্রোগ্রাম। এই বুখারী শরীফ পড়াই, এই মিশকাত শরীফ পড়াই, এই অমুক জায়গায় মাহফিল করি। গতকাল ছিল মানিকগঞ্জ, রাত মনে হয় 1টা না 2টায় ফিরছি। এরপরে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আমাদের মাদ্রাসা বিশাল দাওরায়ে হাদিস, ওইটা 3 জানুয়ারি মাহফিল, ওইটা সবকিছু আমি প্রিন্সিপাল হিসাবে আমার জিম্মাদারি আয়োজন। এরপরে ঘুম নাই, একের পর এক আমার চেম্বারটা খোলা থাকলে কার্যালয়, একের পর এক সারা দেশ থেকে মানুষ আসতেই থাকে। ঘুমের কোনো কারবার নাই, খাবারও টাইম পাই না, গোসলেরও টাইম পাই না। যখন বাথরুমে ঢুকি তখনও টোকায়, হুজুর তাড়াতাড়ি আইন যে সাক্ষাতের সময় পাই না। এরপরে আপনাকে এখানে না ঘুমিয়ে চলে আসছি। এরপরে ইরি খাত, গরু খাত, ধান খাত, ভুট্টা খাত, যেমনি খেত খোদ দিয়া আর চারা চোরা দিয়া আমারে নিয়ে আসছেন। আমি তো ভয় পাইয়া গেছি, না জানি শরী ওসমান হাদির মতো আমারে আবার এরা বেচারা টার্গেট করছিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আসার পরে আপনাদের যে পরিমাণ উষ্ণ ফুলেল সংবর্ধনা এবং অভ্যর্থনা, আপনাদের আন্তরিকতাপূর্ণ আচরণ, আমি বরাবরের মতো সত্যিই বলছি, আমি মুগ্ধ, প্রীত, আপ্লুত, বিস্ময় অভিভূত হয়েছি। আল্লাহ আপনাদের সবাইকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য অক্ষ হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ভাইরা আমার আওয়াজ দিয়ে বলেন না, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মাঝে ন্যাশনাল কারিকুলাম, জাতীয় শিক্ষা ব্যবস্থা, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, প্রাইভেটে, পাবলিকে, এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর গবেষণামূলক যত পড়াশোনা আছে সব জায়গায় ইসলামকে, কোরআনী শিক্ষাকে ঢুকাবার, ইনক্লুড করবার, অনুপ্রবেশ ঘটানোর আওয়াজ দিয়ে বলেন না দরকার আছে না নাই? না থাকার কারণে দেখা যায় আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আপনার বোন, আপনার ভাই, এরা সর্বোচ্চ শিক্ষা নেওয়ার পরে, মাস্টার্স পাস করার পরে, পিএইচডি হোল্ডার হওয়ার পরে, শিক্ষা অথবা প্রশাসনে বিসিএস ক্যাডার হিসাবে রেকমেন্ডেড, সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে যদি তাকে বলা হয় কালিমাটা সহি করে পড়ো, পড়তে পারে? সূরা ফাতিহাটা সহি করে বলো, পড়তে পারে? তায়াম্মুমের কয় ফরজ, ওযুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, ঈমান ভঙ্গের কারণ কি, নামাজ ভঙ্গের কারণ কি, জানাজার নামাজ কয় তাকবীরে, কোন তাকবীরের পরে কি কি দোয়া পড়তে হয়, যদি আপনি এগুলা জিজ্ঞাসা করেন তাহলে বোম মারলেও তার সব বাইরে হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা বাইরে হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন কোন মুসলমানের রাষ্ট্রীয় কারিকুলাম শতাব্দী কালব্যাপী প্রোভাইডেড হয়েছে, যেই কারিকুলামের ভিতর দিয়া আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, এমনকি আমি মারা গেলে আমার ছেলে, আমার মেয়ে মাদ্রাসায় না পড়লে, ওই কারিকুলামে পড়লে সেও তো এরকমই হবে। সূরা ফাতিহা জানবে না, উযু জানবে না, গোসল জানবে না, তায়াম্মুম জানবে না, নিকাহের মাসালা জানবে না, তালাকের মাসালা জানবে না, ব্যবসা বাণিজ্যের মাসালা জানবে না, দৈনন্দিন জীবনে তার কি প্রয়োজন, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কোনটা ইতিবাচক, কোনটা নেতিবাচক, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা আল্লাহ পছন্দ করেন, কোনটা আল্লাহ পছন্দ করেন, এই কারিকুলামে পইরা এগুলা জানা, আওয়াজ দিয়ে বলেন না কোনোভাবে সম্ভব নেই। তাহলে এই কারিকুলামের মাঝে আপনার বাংলা, অঙ্ক, ইংরেজি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, এরপরে কত বর্তমানে ফ্যাকাল্টি অনুষদ বের হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, জার্নালিজম, সিএসসি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বিবিএ, এমবিএ, আইবিএ, আরো যত ফ্যাকাল্টি অনুষদ হয়েছে, এই সকল অনুষদ থাক, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আমি মাদ্রাসায় 6 মাসে হাফেজ হয়েছি, 17 বছর বয়সে দাওরা শেষ করেছি, ইফতা পড়েছি, জেনারেল থেকে অনার্স করেছি, মাস্টার্স করেছি, সব কিছু দুনিয়া ঘোরার পরে, দেখার পরে আমার সিদ্ধান্ত, আমার অবজারভেশন এবং আমার কমেন্ট হচ্ছে এটাই, মুসলিম উম্মাহ যদি কোরআন ভিত্তিক, ইসলাম ভিত্তিক শক্তিশালী শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে পরবর্তী প্রজন্মের জন্য প্রোভাইড না করে, প্রবর্তিত না করে, তাহলে এই মুসলমান মার খাওয়া থেকে, অধঃপতনের বলয় থেকে কখনো সে বের হতে পারবে না, বাঁচতে পারবে না। যদি বাঁচতে হয়, যদি সফলতা পেতে হয়, দুনিয়া আখিরাতে সাফল্যের
সর্বোচ্চ চূড়ায় যদি উন্নীত হতে হয় কোরআনী শিক্ষা ছাড়া, ইসলামী শিক্ষা ছাড়া বাংলার মুসলমান শুধু নয়, সারা পৃথিবীর মুসলমানদের জন্য বাঁচার অল্টারনেটিভ, বিকল্প, সেকেন্ড আর কোন দ্বিতীয় রাস্তা খোলা নাই। চিল্লা বলে ঠিক না? কথা ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়া ঠিক না বে ঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। চিল্লা বলে ঠিক না? খুশি না বেজার? রাগ করতেছেন? যে কথাগুলো বলতেছি আওয়াজ দিয়া কোন না বাস্তব না অবাস্তব? এই বাস্তবিক কাটা কাটা মোটা মোটা কথাগুলা, এগুলা বলার উচ্চকিত হওয়ার আওয়াজ দিয়া বলেন না দরকার আছে না নাই? শুধু কবর হাসর মিজান সিরা এগুলোর আলোচনা করার নাম ইসলাম না। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মানবতার জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার আমার সবার মুসলিম উম্মার শতাব্দীর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষালয়, বিদ্যালয়, বিচারালয়, মন্ত্রণালয়, সচিবালয়, সব লয় সবগুলোতে কোরআন আর সুন্নাহ দিয়া আরো রচিত মানব রচিত মন্ত্রতন্ত্রের লয় ক্ষয় ঘটিয়ে ইসলামটাকে বিজয় করার জন্য আমাদেরকে ফিরতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শক্তিশালী শিক্ষা ব্যবস্থায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার কথার মূল বিষয়টা বুঝছেন? এবার আওয়াজ দিয়া বলেন না পবিত্র কোরআনে সূরা সংখ্যা কয়টা? এই যে 2-3 জন কইলেন, দরকার ছিল সবাই বলা। এটা আপনাদের ফরিদপুরের দোষ না, সারা বাংলাদেশের একই সিনারি, একই চিত্র। জিজ্ঞাসা করি 2-3 জন সবার পক্ষ থেকে ফরজে কিফায়ার জিম্মাদারি দায়িত্ব পালন করে, আর বাকিরা সবাই কবরের মতো পিন পতন নীরবতা বিরাজমান। কারণ চিন্তা করে হুজুর যে চেতাটা দিছে কোনটা কই আবার বিপদে পড়ি, চুপচাপ থাই, এটাই বালা। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মাঝে ইসলাম নাই। যদি থাকতো, ও যুবক তুমি হাসরে বাবা, এই যে 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, এই টি-20 বিশ্বকাপে কয়টা দল পার্টিসিপেট করবে, কোন কোন দল অংশগ্রহণ করবে, মূল প্লেইং 11-এ কারা কারা থাকবে, কারা কারা পাইপলাইনে থাকবে, কার পারফরমেন্স কেমন, টপ অর্ডারে কারা আছে, মিডল অর্ডারে কারা আছে, লোয়ার মিডল অর্ডারে কারা আছে, এরপরে অলরাউন্ডার কারা, ব্যাটার কারা, বোলার কারা, কার পারফরমেন্স কেমন, কে কাইল্লা, কে ভোটকা, কে কদ্দুর লম্বা, সব ডাটাবেজ মুখস্থ। ওই যুবকটারই যদি বলা হয়, ও আমার প্রিয় ভাই, ও আমার বাছা ধন, একটু বড় তো 10 জন আশারায়ে মুবাশশারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এমন 10 জন সাহাবীর নাম বলো। সে বলবে হা হা লা আদরি, আই ডোন্ট নো এনিথিং, আমি তো কিছুই জানি না, জীবনে শুনলামই না, মাথার উপরে বাজ পাখি আকাশটা ভাঙা পড়ছে মনে হয়। এরপরে এই যুবক, এই কই যায়, এই কই যান, এই দেখেন আপনাকে আরেকটা সিস্টেম করে দিয়ে আপনারে ধন্যবাদ দিয়া লই, কারণ আপনার কারণে আরেকটা আমার গুরুত্বপূর্ণ ওয়াজের পয়েন্ট আমার মনে আসছে। 3টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট? 3টা। যদি আপনার উঠতে মনে চায় এই 3 সূরাতে উঠতে হবে, এর বাইরে উঠলে আপনারে খাইছি আমি। 1 নম্বর হইলো যদি আপনার গরম পানিতে চাপ দেয়, বুঝেন তো, গরম পানি খুব বেশি হয়ে যায়, এখানে যদি আপনার মন নষ্ট করে ফেলান, এই কর্তৃপক্ষের কষ্ট হইব। তো গরম পানি আসলে ওটা তো আপনার 1 নম্বর পাইপ দিয়ে ছাড়তে হয়। এই জন্য 1 আঙ্গুল জাগাইয়া আস্তে করে চিপা দিয়া চোরের মতো, ইন্দুরের শিকার মতো আস্তে করে বাইরে হয়ে যাবেন। আবার কাম সেরে আয়া পড়বেন নীরবে। আর যদি চান সিগারেট টিগারেট খাইবেন, সিগারেট খান কারা কারা? অনেকে হাত তুলতেছে। আচ্ছা 2 নম্বর, যা খাইছেন ভাবিয়ে চাচিয়ে সন্ধ্যা বেলায় মাঠে পাড়ানোর আগে কইছে আরে খাইয়া যাও, কখন না কখন ঢাকাতে হুজুর আইবো, আটকে মাহফিল দেয় কিনা, তার আগে একটু খাইয়া খুইয়া যাও। যা খাইছেন পেটে গড়বড় শুরু হয়ে গেছে। তো 2 নম্বর লাগবো। তো 2টা আঙ্গুল জাগাইয়া এরপর আস্তে করে চিপা দিয়া যাইবেন, আবার আইয়া পড়বে। 3 নম্বর হইলো রাত হয়ে গেছে, এখন কয়টা? 11টা 16 বাজে। আপনার চাচিয়ে ভাবিয়ে ঘরের তে মিস কল দিছে, আইও তাড়াতাড়ি আইও, না আইলে কিন্তু আজকে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাইব তোমার লাগে। এরকম যদি হয় তাহলে হেডাও আমারে কইবেন, কিন্তু 3টা আঙ্গুল জাগাইয়া। এর বাইরে 4 আঙ্গুলের কোনো সুযোগ নাই। এই কথা বুঝছেন? ওই 3 আঙ্গুল জাগাইয়া আস্তে করে যার আবারও বলেন না পবিত্র কোরআনে সূরা সংখ্যা কয়টা?
মাশাআল্লাহ, ফরিদপুরের মুসলমান। এই আপনার ফরিদপুরের মাটিতে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, মুজাহিদে আজম বলা হয়, গহরডাঙ্গা মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, সারা বাংলাদেশে আইয়ুব খান, ইয়াহিয়া খানের বিরুদ্ধে বলিষ্ঠ বজ্র কণ্ঠের আওয়াজ করে কোরআন সুন্নাহর বিকৃতির বিরুদ্ধে যিনি অকপটে গর্জে উঠেছিলেন, সেই নামটি হচ্ছে আপনাদের ফরিদপুরের গর্বিত কৃতি সন্তান মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। নাম শুনেছেন আপনারা? হ্যাঁ। তো এই জন্য সব জায়গায় দেখি ইমানটা ঘুমায়া থাকে। আমি এমন ভাবে জাগায়া দিই খোসা মাইরা, কারণ আমার কামই হলো এইটা। আমি চেতনার ফেরিওয়ালা, হ্যামিলনের বাঁশিওয়ালা, চেতনার গান গেয়ে যাই, হ্যামিলনের বাঁশি বাজিয়ে যাই। কারণ কবি নজরুল কত চমৎকার করে বলেছেন, কষ্ট হয়নি আপনাদের? রাগ করতেছেন? খালিদ খালিদ ফজর হলে যে আজান দিতেছে কম, ওই শোনো শোনো আসসালাতু খায়রুম মিনান নাওম। যত সে জালিম রাজা বাদশারে মাটিতে করেছ গুম, তাহাদের সেই খাকেতে খালেদে করিয়া তায়াম্মুম। বাহিরিয়া এসে হে রণ ইমাম, জমায়েত আজ ভারী, আর বাইরান তুর্ক কাবুল দাঁড়ায়েছে সারি সারি। আবে জমজম উথলি উঠেছে তাহারি অজুর তোরে, সারা ইসলাম বিনা ইমামেতে আজিকে নামাজ পড়ে। এর মানে হইল বর্তমান পৃথিবীতে ইহুদিদের কিছু হইলে জায়নবাদী অবৈধ মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল চেঁচামেচি করে চিল্লায়া উঠে, খ্রিস্টানদের কিছু হলে ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমা বিশ্ব তারা ঘেউ ঘেউ করে উঠে, বৌদ্ধদের কিছু হলে চীন গর্জে উঠে, হিন্দুদের কিছু হলে গোমূত্র পান করে মোদি বাহিনী, চেলা বাহিনী, উগ্র হিন্দুত্ববাদী ইস্কনি জঙ্গিরা এরা মাথা চারা দিয়ে ওঠে। মুসলমানের কিছু হলে, মুসলমান যখন গণহত্যা, এথনিক ক্লিনজিং, জাতিগত নিধনের শিকার হয়, এদের রাষ্ট্রগুলোকে বম্বিং করে মাটির সাথে মিশিয়ে তামা তামা করে দেওয়া হয়, মুসলমানের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ উচ্চকিত করে 13 জড়ি আঙ্গুল দেখিয়ে এই গোটা পৃথিবীর কুফরি শক্তিকে কম্পিত করবার জন্য কেমন যেন বর্তমানে কোন নেতা নাই, গরিবের বউ সবার ভাবির মতো মুসলমানের কেমন যেন কোন মানবতা থাকতে নাই। অবস্থা এটাই দাঁড়িয়েছে। বাংলার মুসলমান বুঝে থাকলে বলুন ঠিক কিনা? আমরা সেই সে জাতি হতে চলেছি, সেই জাতির নেতা হতে চলেছি যেই জাতি ঘুমিয়ে পড়েছে। কবি নজরুল কত চমৎকার করে বলেছে, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আপনারা রাগ করেন, আমার একটু আবেগ বেশি। এই উম্মার প্রতি আমার অনেক ভালোবাসা আছে। আমাদের হৃদয়ের লালিত রক্তক্ষরণ যদি আপনাদেরকে উম্মত দেখাতে পারতাম, আপনারা কেঁদে জারজার হতেন, এটা আমাদের বিশ্বাস। কারণ এই উম্মতকে নিয়ে আমার নবী রাতের আধারে সেজদায় আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ে সূরা মাইদা আয়াত নম্বর 118 আল্লাহ সেখানে বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, আপনার বান্দাদেরকে যদি আপনি মাফ করে দেন, তাহলে আপনার থেকে জবাবদিহিতা তালাশ করবার মতো পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই। আপনার বান্দাদেরকে যদি আপনি আযাবে গ্রেফতার করেন, তাহলে এরা তো আপনারই বান্দা, আপনার কিন্তু দয়া মায়া লাগবে না। এই আয়াত পড়তে পড়তে আল্লাহর নবীর ফজর হয়ে গেছে। আমরা সেই নবীর ওয়ারিস, সেই নবীর উত্তরাধিকারী। এই উম্মত গোমরাহ হয়ে যাচ্ছে জাহান্নামের অন্ধকার চোরা গলি পথে, প্রতিনিয়ত জেনে বা না জেনে ঘুরপাক খাচ্ছে। আমরা কিভাবে আরামে শান্তিতে ঘুমাবো? বাংলার মুসলমান আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চাই দু হাত করে আল্লাহকে দেখাই। হাত নামা। জান্নাতে যাওয়ার জন্য ঈমান আর আমলের ব্যাটারি চার্জ করার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? এবার আসেন, এতক্ষণ হইলো আপনাদের জমাইয়া আপনার মনটা পরিষ্কার করলাম। প্রথমেই যদি মনে করেন বিভিন্ন বড় বড় পুরাতন বিল্ডিং গুলা, এগুলা পুরাতন হয়ে যায় না 30, 40, 50 বছর পর? নতুন করে আপনার এখন টাকা পয়সা হইছে, বিদেশ করছেন, এখন এই টাকা পয়সা দিয়া
এখন বিল্ডিংটা আপনি সুন্দর করতে চান, প্রথমে কি করতে হবে? শিরিষ কাগজ দিয়ে ঘষা মাজা করতে হবে, স্ক্রাব করতে হবে, এরপরে আপনার এক কোট পারপাস মারতে হবে, এক কোট রং দিতে হবে, এরপরে অবজারভেশন করতে হবে কি পরিমাণ ফুটে, এরপরে আপনার তৌফিক অনুযায়ী আপনি ডিস্টেম্পার, প্লাস্টিক, লাক্সারি যেই পরিমাণ আল্লাহ আপনার তৌফিক দিছে এগুলা দিয়ে আপনি আপনার বিল্ডিংটারে নতুন করে বিউটিফাই, মডিফাই, শোভাবর্ধন করবেন। ঠিক অনুরূপ ভাবে আপনার আমার সবার মনের মাঝে নফস আর শয়তান এত পরিমাণে প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে ইনজেকশন পুশ করেছে, রাতের আধারে আর দিনের আলোতে, সকালে বিকালে সন্ধ্যা সাজে, যে এগুলা একটু স্ক্রাব দিয়া, শিরিষ কাগজ দিয়া, ইমানের চেতনার বৈপ্লবিক কথাবার্তা দিয়া, একটু ঘষা মাজা কইরা, এগুলারে পিউরিফাই, মডিফাই কইরা, শোভাবর্ধন কইরা, পাত্রটাকে স্বচ্ছ কইরা, স্ফটিক কইরা, খালি কইরা, এখন আমরা সরাসরি কোরআন সুন্নাহর অথই সাগরে অবগাহন করব, গোসল করব, ফ্রেশ হয়ে যাব, দুনিয়া আখিরাতে সফল হয়ে যাব। শুনতে, মানতে, আমল করতে রাজি নাই কারা কারা? মাশাআল্লাহ, কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। কষ্ট হইতেছে, রাগ করতেছেন বাবাজিরা? অল্প সময় কথা বলবো, আমি আগে আগে যাইতে পারলে আমিই বাঁচি। ঘুম কিন্তু চোখের মধ্যে অনেক, কিন্তু এখন আর নাইগা, কারণ জাতির সেনাপতি ঘুমায় গেলে সৈনিকরা কি করবে? তো পবিত্র কোরআনে সূরা সংখ্যা 114টা, এর ভিতরে আমরা মাত্র একটা সূরা নিয়ে কথা বলবো। পবিত্র কোরআনের সূরা নম্বর 101, 101, সূরা কারিয়া। সূরা কারিয়া, আল্লাহ এখানে কিয়ামতের বিভীষিকা, প্রচন্ডতা, তীব্রতা, ক্ষিপ্রতা, ভয়াবহতা নিয়ে আলোচনা করেছে। আমাদের তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বাস্তবতা আমরা সবাই বিশ্বাস করি না? দুনিয়াতে এই এত র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, ডিজিএফআই, এনএসআই, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আর্মড পুলিশ, এপিবিএন, এরপরে সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা, আরো কত কিছু গোয়েন্দা ডিপার্টমেন্ট, এগুলা দিয়া টিয়া আমাদের অপরাধ প্রবণতা আওয়াজ দিয়া বলেন না আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়ছে, কারণ আমাদের সকলের মননে মগজে তাকওয়ার সিসি ক্যামেরা প্রজ্বলিত করা নাই। এই জন্য সাহাবায়ে কেরামের জামানায় কোন আপনার অপরাধ প্রবণতা ছিল না বললেই চলে, শূন্যের কোঠায় ছিল। আর আমাদের এত এত আচার অনুষ্ঠান, ফর্মালিটিস, আনুষ্ঠানিকতা, হম্বি তম্বি, অমুক তমুক, আইনের প্রয়োগ, আইনের শাসন, আরো কত কি চমকপ্রদ শব্দ প্রতিনিয়ত বলে বলে এই জাতিকে আমরা বোকা বানাই। আসল কথা হইল আমার আপনার কারো জান, মাল, ইজ্জত, আব্রু এগুলোর কোন সতীত্ব সম্ভ্রমের কোন সেফটি, সিকিউরিটি, গ্যারান্টি, সিকিউরিটি, নিশ্চয়তা নাই। দিনে দুপুরে, রাতের আধারে, প্রকাশ্য দিবালোকে জবাই করে যায়, গুলি করে যায়, এরকম বাস্তবতা বাংলাদেশে একদমই নাই। আওয়াজ দিয়ে বাংলার মুসলমান আছে না নাই? এই জন্য দুনিয়া গোল্লায় যা, কিন্তু কোরআন সুন্নাহ বাদ দিয়া আমরা আর কোনো কিছু বুঝতেও চাই না, শুনতেও চাই না, মানতেও চাই না। চিল্লা বলেন ঠিক না? মামাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। ও ভাই, যে মারা গেল তার কিয়ামত তখন শুরু হয়ে গেল। এই যে ওসমান হাদি অল্প বয়সী ছেলেটা, সে নিজেও ভাবে না কয়দিন পরে আর দুনিয়াতে থাকবে না। তার যারা ভক্তবৃন্দ ছিল তারাও ভাবে নাই, পরিবার, ছোট্ট একটা বাচ্চা, একটা তার ওয়াইফ। ও ভাই, আমি আগামীকাল জুমা পড়াতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, আসেনি। এখান থেকে আমি টলার পর্যন্ত যাইতে পারবো কিনা এরকম কোনো গ্যারান্টি আসেনি। আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রাণ নিয়ে, জান নিয়ে আমাদের ঘর পর্যন্ত ফিরে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি আসেনি। ও দুনিয়ার মুসলমান, মানুষ যে গুনাহ করে, পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ, প্রিজিং, ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে এত অপকর্ম প্রতিনিয়ত করে, এই মানুষটার মাঝে যদি আল্লাহর সামনে জবাবদিহিতা, আল্লাহর শক্তিশালী কাঠ গোড়ায় দণ্ডায়মান হওয়ার তীব্র অনুভূতি জাগ্রত থাকতো, তাহলে এই মানুষটা অন্য মানুষের হক নষ্ট করতে পারতো না। সুদ ঘুষ খায়া পেটটারে
ড্রাম বানাইতে পারতো না, চিল্লা বলেন ঠিক কিনা? একটা ড্রাম বানাই না ঘুষখোর সুদখোর বাংলাদেশে একজনও নাই। সরকারি অফিস আদালতের দফতরে ফাইল লড়ে না, নিচ দিয়ে খায়, উপর দিয়ে খায় না, দাড়িটাও রাখছে, অমনে না এমনে দান ঘুরায়া পেঁচায়া খায়, সামনের দিয়ে খায় না পিছন দিয়ে খায়, এমন সুফি সাহেব কপালে দাগ পড়ই না ভণ্ড ঘুষখোর সুদখোর মুসলমান আমাদের বাংলাদেশে একজনও নাই। ও দুনিয়ার মুসলমান, সবগুলার উত্তর যদি আপনি পাইতে চান তাহলে আপনাকে কবর, হাসর, মিজান, সিরাত, কিয়ামত এগুলো আপনার স্টাডি করতে হবে, অধ্যয়ন করতে হবে, এগুলো আপনার সামনে থাকতে হবে। তা না হলে দুনিয়ার এত সিসি ক্যামেরা দিয়া, এত বাহিনী দিয়া আপনাকে দুনিয়ার কেউ ঠিক করতে পারবে না। বাংলাদেশে যেই পরিমাণ আকাম কুকাম হয়, এর মধ্যে কয় পার্সেন্ট আলেমরা করে, মাদ্রাসার ছাত্ররা করে, আর কয় পার্সেন্ট দুনিয়াওয়ালারা করে, একটু নিজেরাই চিন্তা করে দেখেন। আমার জব দেওয়ার দরকার নেই। সুদখোর, ঘুষখোর, পাপাচারী, অনাচারী, অন্যায়কারী, অবিচারী মেয়েদেরকে টিজিং করে, ব্ল্যাকমেইলিং করে, কিডন্যাপ করে, অপহরণ করে, চ্যাটিং করে, ফ্লার্টিং করে, কত কিছু করে। অমুক জায়গায় তমুক জায়গায় কত কিছু বানায়। গরু স্টাডির নামে বেহায়াপনা, বেরেল্লাপনার অন্ধকার গলি পথে হারিয়ে যায়। আমাদের গার্ডিয়ান, অভিভাবকরা বুঝেও না বোঝার ভান করে, জেনেও না জানার ভান করে, এরপরে উপযুক্ত ছেলে মেয়েটাকে একসাথে পড়াশোনার সুযোগ করে দেয়। জাতির সবচেয়ে বড় গজবের সূচনাটা এখান থেকেই হয়েছে, ফ্রি মিক্সিং থেকেই হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? ইসকন সম্পর্কে বাংলার মুসলমান, সারা বাংলাদেশে আমি এগুলো নিয়ে কথা বলছি বর্তমানে। ইসকন হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, ভয়ঙ্কর জঙ্গি সংগঠন। এদের মূল টার্গেট হলো আমার মুসলিম মেয়ে আর বোনদের পেটকে নষ্ট করে, ইজ্জত সম্ভ্রম সব ধ্বংস করে, এদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে, প্রেমের প্রলোভনে প্রেগন্যান্ট করে, তারপরে ভারতের পতিতালয় গুলোতে আমার মেয়েদেরকে, বোনদেরকে প্রতিনিয়ত তারা পাচার করে দিচ্ছে। শুধু তাই না, যমুনা টিভির রিপোর্ট অনুযায়ী প্রায় 1.5 লক্ষ মুসলিম মেয়ে আর বোনদেরকে অলরেডি বিয়ের প্রলোভনে ভারতের পতিতালয় গুলোতে পাচার করে দিয়েছে। এখনো পর্যন্ত আমি তো ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, মাহফিল করে বিভিন্ন জায়গায়। এখন তো মোদী সরকার আমাকে ব্যান করেছে। 2022 সালের পরে ইন্ডিয়ার ভিসা আমি আর পাই না। এই যে আসামের হেমন্ত শর্মা বিশ্বাস, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, আমার উপরে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে 2022 সালে। সর্বশেষ ওরা আমাকে অ্যারেস্ট করেছিল। আসামের একটা জেলা আছে ধুবড়ি, এই ধুবড়ি জেলার এসপি হিন্দু মহিলা, এ আমারে অ্যারেস্ট করলো, গ্রেফতার করার পরে আমাকে বলে, ইউ ক্যান ডেলিভার এনি রিলিজিয়াস স্পিচ হিয়ার। আপনি কোন ধর্মীয় বক্তব্য এখানে দিতে পারবেন না। I am why, what's the reason? I am Islamic person, I am Muslim leader, I have rights to deliver any religious speeches here. আমার অধিকার আছে, আমি কোরআন সুন্নাহর কথা বলবো। এই চাচা, এই চাচিয়ে কল দিছে, 1, 2 না 3 মরে গেছে গা, তারা বিয়ে করাই দিয়ে না, কানে শোনে না। আচ্ছা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কারিআর মাঝে আল্লাহ ইরশাদ করেন, আল কারিআ, করাঘাতকারী। আমরা যেমন দরজায় নক করি, কলিং বেল বাজাই, 1 বার 2 বার 3 বার, এরপরে ঘরের ভিতরে যারা থাকে তারা হয়তোবা দরজা খুলে, অথবা বিরক্তি নিয়া তারা দরজা লাগাইয়া বিছানায় শুয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআ, করাঘাতকারী, মাল কারিআ, করাঘাতকারী কি? আল্লাহ কৌতূহল বাড়িয়ে দিয়ে 3য় আয়াতে আবারও প্রশ্ন করে বলেন, ওয়ামা আদরাকা মাল কারিআ, ডু ইউ নো নবী, ও নবী আপনি কি জানেন হোয়াটস দ্য মিনিং অফ কারিআ? কারিআর মানেটা কি আপনি কি জানেননি নবী? তো আমার নবী তো জিবরিল আমিনের ভায়া হয়ে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ প্রাপ্ত ওহী হওয়া ছাড়া, নাজিল হওয়া ছাড়া কোনো কিছু বলেন না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলেন নীরবতা ভেঙ্গে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস,
ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য তিনি চাতক পাখির মতো সিংহার দিকে তাকিয়ে অপেক্ষমান আছে। আন ইয়ামিনিহি জিবরাইল আন ইয়াসারিহি মিকাইল, যখন নাকি সিংহায় ফুৎকার দিবেন ডান পাশে জিবরিল, বাম পাশে মিকাইল। তিরমিজির হাদিসে আল্লাহর নবী বলেন আসসূরু করনুন ইউনফাখু ফি, সূর হলো এমন একটা সিংহা যেই সিংহায় ফুৎকার দেওয়ার মধ্য দিয়ে গোটা পৃথিবীর তাবৎ নিজাম ডিসিপ্লিন নিমেষের মাঝেই সব লন্ড ভন্ড পণ্ড হয়ে যাবে। সূরা জুমার, কষ্ট হয়নি আপনাদের বাবাজিরা? বয়ান চলবে অল্প সময়। সূরা জুমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস-সূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে দুনিয়ার মানুষগুলা সেন্সলেস হয়ে যাবে, চৈতন্যহীন হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। মানুষগুলাকে আবার যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তাদের মাঝে আবার প্রাণটা সঞ্চারিত করা হবে। হাসরের ময়দানে ছুটাছুটি আরম্ভ করে দিবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। এই আসমান আর জমিনের তাবৎ নিজাম লন্ড ভন্ড হয়ে যাবে। জমিনটাকে আল্লাহ সমান করে দিবেন, মসৃণ সমতল ভূমিতে রূপান্তরিত করবেন। ওয়াসালুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। সূরা তাহা 20 নম্বর সূরা, আয়াত 105 and 6 and 7। এই তিনটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসালুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। ও নবী, তারা আপনাকে পাহাড় এবং তার পরিণাম সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন পাহাড়গুলাকে আল্লাহ ধুনিত রঙিন পশমের ন্যায় তুলার ন্যায় আকাশে শূন্য বাতাসে উড়িয়ে দেবেন। এই জমিনটাকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, জমিনটা পানির উপরে আল্লাহ স্থাপন করেছেন, জমিনটা নড়াচড়া করছিল, টলটলায়মান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আমাদের মানব জাতির জন্য বিছানা স্বরূপ বিছিয়ে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর জায়গায় জায়গায় পরিমিত ভাবে নানা স্থানে আল্লাহ পাহাড়গুলোকে প্যারাক স্বরূপ স্থাপন করে দিয়েছেন। পবিত্র কোরআনের 78 নম্বর সূরা, সূরা নাবায় আল্লাহ বলেন ওয়াল জিবালা আউতাদা, পাহাড়গুলোকে এই জমিনের জন্য আমি আল্লাহ প্যারাক স্বরূপ স্থাপন করে দিয়েছি। আমাদের বাংলাদেশের পঞ্চগড় থেকেও বিশাল পাহাড় কাঞ্চনজঙ্ঘা ভিজিবল দৃশ্যমান হয়, দেখা যায়। এভারেস্ট চূড়া, বড় বড় তাজিংডং থেকে শুরু করে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে আল্লাহ এই জমিনের স্থিতিশীলতা, স্থিতি স্থাপকতা নিশ্চিত করবার জন্য আল্লাহ এগুলোকে স্থাপন করেছেন। কিন্তু এই পাহাড়গুলা ধ্বনিত তুলার ন্যায় উঠতে আরম্ভ করবে। আল্লাহু আকবার। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই মাইকম্যান কই গেছে গা? ঘুমাইছে? এ বাবা আর একটু ইকো হালকা একটু বাড়াই দাও। এই চিন্তা করছে আরে হুজুরে মনে হয় আমারে আর ডিস্টার্ব করবো না, কিন্তু উঠাই আইলে থাক রে বাবা, বছরে একবারই তো। মানসারহু আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নাহু রা'য়ু আইন ফালিয়াকরা ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাস সামাউ শাক্কাত। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা কিয়ামতের লাইভ ভিডিও, লাইভ সম্প্রচার দেখতে চাও তাহলে তোমরা সরাসরি পবিত্র কোরআনের 81, 82 এবং 84 নম্বর সূরা, সূরা তাকবীর পড়ো, সূরা ইনফিতার পড়ো, সূরা ইনশিকাক তেলাওয়াত করো, ওগুলার তরজমা পড়ো, অনুবাদ পড়ো, ব্যাখ্যা বিশ্লেষণ পড়ো। তাহলে কিয়ামতের লাইভ ভিডিও সম্প্রচার কেমন যেন তোমার সামনে ভিজিবল দৃশ্যমান হয়ে যাবে। আল্লাহ সূরা তাকবীরে কি বলেছেন? 12টা পয়েন্ট উল্লেখ করেছেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে। কয়টা পয়েন্ট?
12টা। আল্লাহ বলেন ইদা শামসু কুওয়িরাত, যখন নাকি সূর্যটাকে আলোহীন করে দেওয়া হবে। এই সূর্য 9,13,00,000 মাইল দূর থেকে প্রতিনিয়ত আমাদেরকে আলো বিকিরণ করে যায়, আলো বিচ্ছুরণ করে যায়। আওয়াজ দিয়া বলেন না, আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা স্বর্ণ প্রসবিনী সবুজের ছায়া ঘেরা রূপসী বাংলায় আমাদের যে ফসলের বাম্পার ফলন আর উৎপাদন হয়, এই ফসলের বাম্পার ফলন আর উৎপাদনের জন্য এই সূর্যের আলোক রশ্মির দরকার আছে না নাই? আমাদের শরীরের মানব দেহের ভিটামিন ডি এর অভাব পূরণ করার জন্য এই সূর্যের আলোর দরকার আছে না নাই? এই যে সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে অস্তমিত হয়, একটা নির্দিষ্ট পরিসর সময় মেইনটেইন করে আমাদেরকে প্রতিনিয়ত আলো বিকিরণ করে যায়। আল্লাহ বলেন ইদা শামসু কুওয়িরাত, এই সূর্যটা আলোহীন হয়ে যাবে, এই সূর্য আর আলো বিকিরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে riwayat। আল্লাহর নবী বলেন আশ-শামসু ওয়াল কমার মুকাওয়ারান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সূর্য চন্দ্রটাকে পেঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আলোহীন করে দিবেন, অকেজু করে দিবেন, একদম পুরো নিষ্কর্মা করে দিবেন। সূর্য চন্দ্র আর আমাদেরকে আলো বিকিরণ করবে না। এরপরে আল্লাহ কাটে সরে সরে বলেন ওয়াইদান নুজুমু কাদারাত, এই যে আসমানটাকে আল্লাহ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রাজি আর তারকা রাজি দ্বারা আল্লাহ আসমানটাকে বিউটিফাই করেছেন, সৌন্দর্য মণ্ডিত আর শোভা বর্ধন করেছেন। এই যে নক্ষত্র আর তারকারাজি, রাতের বেলা আজকেও যখন টলারে পার হচ্ছিলাম তখনও তাকিয়ে দেখলাম আকাশের এই তারাগুলা আমাদের দুনিয়াবাসীকে অন্ধকার রজনীতেও মিটি মিটি করে মিষ্টি আলো বিকিরণ করে যায়। এই চন্দ্রগুলা ঠাস 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 করে খান খান হয়ে মাটিতে ভূপাতিত হবে। ও দুনিয়ার মুসলমান, যখন নাকি শিল পড়ে, শিলটা জাগর চান্দু মাথা আছে মরুভূমির মতো টাক, এই যে বিশাল বালুকা রাশি, এই যে পা ডাইবে গেছে, হুন্ডা ডাইবে গেছে, ভয় পেয়ে গেছিলাম কখন কোন চান্দের মধ্যে আমারে ঢুকাইয়া দেয়। হুন্ডাওয়ালা কই আসেনি, এ ভয়ে নামটাও কয় নাই, কারণ আমি কইছি আমি কিন্তু মাইকে কমু, হের লেগে নাম টাম কয় নাই। ভাইরা আমার, শিলা বৃষ্টি আপনার চান্দু মাথায় ঠাস ঠুস করে কয়েকটা পড়লে দেখবেন মাথার অবস্থা কাহিল। কিয়ামতের ময়দান যখন নাকি এই নক্ষত্রগুলা ঠাস ঠুস করে পড়বে, কি অবস্থাটা হবে? ওয়াইদান নুজুমু কাদারাত, কষ্ট হয়নি আপনাদের? ওয়াইদাল জিবালু সুইরাত, যখন নাকি পাহাড় গুলাকে অপসারিত করা হবে। ওয়াইদাল ইশারু উতিলাত, যখন নাকি 10 মাসের গর্ভবতী উটনি গুলা উপেক্ষিত হবে। ওয়াইদাল উহুশু হুশিরাত, যখন নাকি প্রাণীগুলাকে, বন্য পশুগুলাকে একত্রিত করা হবে। এমনকি মুসলিম শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল করনা, এমনকি একটা শিং বিশিষ্ট বকরি, শিংবিহীন বকরিটাকে দুনিয়াতে অন্যায় ভাবে একটা গুতা মেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই শিংবিহীন বকরিটাকে একটা শিং দান করবেন। এরপরে বলবেন ওই যে শিং বিশিষ্ট বকরিটা তোমাকে অন্যায় ভাবে দুনিয়াতে ঘাস খাওয়ার সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা গুতা মেরেছিল, আজকে তুমিও তাকে একটা গুতা মেরে দাও। এরপরে আল্লাহ সবগুলারে মাটি করে দিবেন। কিন্তু দুনিয়ার বনিয়াদম, আমাদের তো মাটি হওয়ার কোনো সুযোগ থাকবে? কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুনাফিক, ট্রাম্প আর মোদির গোষ্ঠী চালা বেলা যারা আছে, এরা সবাই মিলা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা,
হায় রে, যদি আজকে মাটি হয়ে যাইতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। একদম আজকের সিদ্ধান্ত। এরপরে এটাই যদি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 3 সদস্যের বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট সুপ্রিম কোর্ট বেঞ্চ আপিল বিভাগ, তারা যদি একটা ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা রায় হয়ে যাইতো, মইরা যাইতাম গা, আর কোনো ঠুসঠাস থাকতো না। আল্লাহ কয় না না, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আজকে এত লেকচার দেওয়ার জন্য তোমার জন্য কোনো ডায়াস কোনো মঞ্চ থাকবে না। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তুমি এখানে থাকো লাঞ্ছিত, ধিক্কৃত, অপদস্থ, অপমানিত অবস্থায় তুমি এখানেই পড়ে থাকো। আজকে মারবো এখানে, আর লাশ পড়বে সোজা জাহান্নামে। কথা ঠিক নেই? এই জন্য আল্লাহর গোলামি করার আওয়াজ দিয়া বলেন ফরিদপুরের মুসলমান, দরকার আছে না নাই? কিয়ামতের বাস্তবতা, বিভীষিকা, ভয়াবহতা, এগুলা সামনে রেখে আমার আপনার দুনিয়া আখিরাত ঢেলে সাজাবার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ দেখেন আরো কি বলেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন নাকি এত এত পৃথিবীর আটলান্টিক মহাসাগর সহ যত সাগর আছে, এই সাগরের তলদেশে আল্লাহ আগুনের অস্তিত্ব রেখেছেন। সাগরগুলাতে আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরিয়ে দিবেন, সাগরগুলোকে আল্লাহ অগ্নি উত্তাল করে দিবেন, সাগরে আগুন ধরে যাবে। কি ভয়াবহ দৃশ্য হবে! এই যে কয়দিন আগে 21শে নভেম্বর নাকি, হ্যাঁ 21শে নভেম্বর যে ভূমিকম্প হয়েছিল না, গোটা দেশ কেঁপে উঠেছিল। বেশি না, মাত্র রিখটার স্কেলে কয়েক সেকেন্ড ব্যাপী স্থায়ী 5.7 মাত্রার ভূমিকম্পে গোটা দেশ কেঁপে উঠেছে। আর হুড়োহুড়ি মুড়োমুড়ি করে একে অপরকে ছাড়িয়ে ছাড়িয়ে ছাপিয়ে এরপরে দৌড়াদৌড়ি আরম্ভ করছে। আল্লাহ কয়, এত দৌড়াইস না বেড়া। এগুলা কেন দেই জানো? এগুলা দেই পবিত্র কোরআনের সূরা রুম 30 নম্বর সূরা আয়াত নম্বর 41। আল্লাহ বলেন এগুলা দেওয়ার কারণ হলো জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে বিপদ আপদ বালা মুসিবত, সিডর, হারিকেন, টর্নেডো, ভূমিকম্প, পানিকম্প, জলোচ্ছ্বাস, টর্পেডো থেকে শুরু করে এই যে আর্থকোয়েক, ভাইব্রেশন, কাপড়ি ঝাঁকুড়ি যা কিছু হয়, এই সবগুলো ও মানুষ তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মফল। ও মুসলমান, এই জন্য আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে আর গুনাহের জন্য মাফ চেয়ে কেঁদে যার যার হওয়ার তপ্তাশ্রু ঝরাবার দরকার আছে না নাই? আসেনি? মাশাআল্লাহ, এতক্ষণ পরে হাসিটা দিল। কিল্লে গেছে, এতক্ষণ হাসেন নাই, এত হাসির কথায়। আজকে চাচি ঝগড়া করছে। আরে আমাকে পুরুষের আছে কি বিপদে আছে? নারী নির্যাতন মামলা তো আছে, পুরুষ নির্যাতনের কোনো মামলা টামলা কিচ্ছু নাই, আছে মহা বিপদে। না পারে কইতে, না পারে সইতে, ঠিক নেই? আপনাকে এই যে ফরমালিটি মুক্ত হাসি, এই হাসি বইলা দেয় যে কি পরিমাণ আপনারা জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন। কিন্তু এরপরও এগুলো নিয়েই থাকতে হইব, এগুলো নিয়েই বাঁচতে হইব। এক বুজুর্গ সাপ দিয়া রশি বানাইছে, ছড়ি বানাইছে, আর বাঘ দিয়া সরি বানাইছে। কিন্তু হ্যার বউর কাছে হ্যার মুড়িদে গেছে, যাওয়ার পরে কয় পিসাব আছে নি? কি আর পিসাব, বন্ড কোথাকার। হ্যাঁ, তো এখন এই নি হ্যার বউ ভুল বাসায় আইলাম নি, পরে দেখে না ঠিকঠাকই পিসাবের নেম প্লেট দেওয়া আছে। পিসাবরে আওয়ার পথে দেখছে, হুজুর এইরকম খন্নাস বউ নিয়ে আপনার ঘরে রাখছেন, তাড়াতাড়ি চৌকাট বদলাম, তালাক দেন। কয় শোনো, এই যে আমার এত এত কারিশমা, কেরামতি, এগুলা মূলত আমার এই দজ্জাল বউয়ের উপরে আমি যে প্রতিনিয়ত সবর করেছি, ধৈর্যের পরম্পরা কাষ্ঠা প্রদর্শন করেছি, এটার কারণে মূলত আল্লাহ আমাকে এত মর্যাদার সর্বোচ্চ শিখরে সমাসীন করেছেন। সুবহানাল্লাহ। শুধু জঙ্গলে যাইয়া আলহামদুলিল্লাহ 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 আকবার, এগুলার নাম ইসলাম না। লা সরুরতা ফিল ইসলাম। ইসলামের মাঝে বৈরাগ্যবাদ বলতে কিছু নাই। ইসলাম মানবিক ধর্ম, সায়েন্টিফিক ধর্ম, জীবন্ত, প্রাণবন্ত, মানব ঘনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ ধর্ম। আপনার এই সবগুলা নিয়েই আপনার আখিরাতের সামানা জোগাড় করতে হবে। কষ্ট যা হওয়ার হোক, আল্লাহ তো জান্নাত দিবেনই। লা ইয়ামাসসুনা ফিহা লাগাব ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব।
ওই বেড়া জুয়ান এর বাচ্চা পোলাপান তোরা হাসুস করে, তগর কি বউটু আসেনি? বউ না থাকলে কি হবো? যে যুগ জমানা পড়ছে আকাল, গার্লফ্রেন্ড ঠিকই আছে, ক্লাস 2 এ পরে 3 তে পড়ে, হ্যারও গার্লফ্রেন্ড আছে। ভালো হয়ে যারে বেটা, খবরদার মাইরা ফেলামো কিন্তু একদম। ভাইরা আমার, মুরব্বী গার্ডিয়ান যারা আছেন আপনাদেরকেও সতর্ক করে দিয়ে যাই, মেয়েটার বয়স হয়ে যায় 25 বছর, এরপরেও আর একটু পড়াশোনা করুক, পিএইচডি করুক, অক্সফোর্ডে যাক, হার্ভার্ডে যাক, ক্যামব্রিজে যাক, ম্যাসাচুসেটস, একটু এই কথা ঠিক নেই? এই জন্য 17-18 হয়ে গেছে বিয়ে দিয়ে দেয়, বাস জেনা থেকে বাঁচবে। কেন 12 বছর 13 বছর যে আকাম কুকাম করে বাচ্চা পয়দা করে, তখন এই সমাজ, এই রাষ্ট্র, এই আইন কানুন বিধান এগুলো কিছু কয় না। আর যখন বিয়া হয় লাঠি সুটা নিয়ে হাজির হয়ে যায়, আওয়াজ দিয়া কন ঠিক না বেঠিক? হ্যাঁ, টাইট করে ধরে। দেখেননি এই যে চাচায়ে কয়, যা দোষ আপনার, আমার কিন্তু হইতো না, এমনি জেলারটা খাইতে আইছি, সমস্যা নেই, আজীবন খাটুন, ইসলামের পক্ষে কথা বলেই যাব, ফাঁসির মঞ্চে গেয়ে যাব আমি কোরআনের জয়গান, চিল্লা বলেন ঠিক কিনা? বাজিছে দামামা বাধরে আমামা, সে উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার, হৃদয়ে ওই ইশক আল্লাহর, চল আগে চল বাজে বিশান, ভয় নাই তোর গলায় তাবিজ, বাধা যে তোর পাক করা। কোরআন আসেনি আনে? নহে মোদের জীবন ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের। আরে কুত্তা দিয়ে ভয় পান কান? ওর আমার ওয়াজটা ভাল লাগছে, আরে ওরে তো শুনতে হয়েছে, ওরে থাকতে দেন। ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে আজ ছুঁইয়া যান, জামাতে শামিল হও রে সাথে, এখনো জামাতে আছে স্থান, শুকনো রুটিরে সম্বল করে সে ইমান আর সে প্রাণের জোরে, ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ে আন, আল্লাহু আকবার রবে পুনঃ কাপুক বিশ্বদুর বিমান, সবাই বলি আল্লাহু আকবার। এই নজরুলের ইমান দীপ্ত কবিতাগুলা পড়ার বুঝার দরকার আছে না নাই? রবি ঠাকুরকে নিয়ে আমাদের মাতামাতি শেষ নাই, অথচ এই রবি ঠাকুর ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার বিরোধিতা করে কলকাতায় বারবার সেমিনার করে বলেছিল, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, ওরা তো ঠিক মতো কথাই বলতে জানে না। আরো ক্রিটিসাইজ করে কটাক্ষ করে বলেছিল, 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, যেই 600 একর জমির উপরে প্রতিষ্ঠিত, যার দানে আর অনুদানে নবাব সলিমুল্লাহ খান বাহাদুর আহসানুল্লাহ, এদের নামটা নিয়া দোয়া করার মতো কৃতজ্ঞতা বোধটুকু ওখানকার প্রফেসর, ওখানকার ভিসি, প্রভিসি, প্রক্টর এদের নাই। কিন্তু রবি ঠাকুর যে নাকি আজন্ম আমাগর আলেমদের, মুসলমানদের, ইসলামের, কোরআনের, সুন্নাহর, উচ্চ শিক্ষার, হায়ার এডুকেশনের বিরোধিতা করেছে বারংবার, এরে নিয়া মাতামাতি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই এদের পূজা অভাব নাই, ঠিক কিনা? অতএব বাংলার মুসলমান কোরআনে ফিরে আসতে হবে। আসুন, সর্বশেষ আমার আলোচনা মোটামুটি একদম শেষ পর্যায়ে নিয়ে আসছি, সময় যেহেতু নাই। কিয়ামতের আলোচনা চলছিল, খুব ভয়াবহ অবস্থা হবে রে বাবা। ওয়াইদাল বিহার সুজ্জরা, ওয়াইদাল নুফুস যুববিজাত, আত্মাগুলাকে যুগলবন্দি করা হবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, আর জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে। আমার কথা আপনারা বুঝেননি? কোন সে অপরাধ, কোন সে ক্রাইম যে তোমাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। বর্তমানে দেখা যায় মাটিতে পুঁতে ফেলে না, কিন্তু ভ্রূণ হত্যা করে, মেডিকেল টেস্ট করে, আল্ট্রাসাউন্ড করে, যদি দেখে একে একে 2টা মেয়ে হয়েছে, 3 নম্বরে মেয়ে হইলে বউরে আগেই ওই কিছু উল্টা পাল্টা বেরসিক বেড়া আছে, এরা বউরে আগেই আলটিমেটাম দিয়ে রাখে, যদি 3 নম্বরটায় মাইয়া হয় তাহলে তোরে দিলাম 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 গোষ্ঠী তালাক। বিয়া করছে একজন রে, তালাক দেয় 14 গোষ্ঠী রে। এমন বেহাতরিগা উদ্ভট মুসলমান বাংলাদেশে একজনও নাই। ছেলে দেওয়ার মালিক কে? কথা কয় না। মনে হয় যে এখানে এই যে ভন্ডর পিসাব আছে, নামটাম কইলাম না, এই পিসাবে মনে হয় ছেলে মেয়ে দেয়। আরে কথা কয় না, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আবার উভয়টা দেওয়ার মালিক কে?
আবার নিঃসন্তান দম্পতি হিসাবে বন্ধা করে রেখে দেওয়ার মালিক কে? তাহলে ওই মহিলার শুধু দোষ দেন কি লেগে, আপনার দোষটা নাই? কথা ঠিক নেই? ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত ওয়াইদাস সুহুফু নুশিরাত, আর আমলনামা ওপেন করে দেওয়া হবে। সূরা কাহফ আয়াত নম্বর 49। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান মানুষগুলা আমলনামা পাওয়ার পরে কি করবে? মানুষগুলা আমলনামা পাওয়ার পর আল্লাহর দরবারে বলবে, মালি হাদাল কিতাব। ও মুসলমান ভাইরা, একটু হরিণের মতো কানটা খাড়া করে শুনে নেন, চাচা ঘুমায়েন না, শেষ করে দিন। আমলনামা দেখার পরে বান্দা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার কি হলো? ছোট বড় চিপায় চাপায় রাতের আধারে দিনের আলোতে নফস শয়তানের ধোঁকায় পড়ে সিসি ক্যামেরা বন্ধ করে, দরজাটা বন্ধ করে, মানুষের লোকচক্ষুর অন্তরালে আড়ালে আবডালে নীরবে অমাবস্যার রাতের গভীর আধারে যা কিছু করেছিলাম সবগুলো দেখা যায় আমলনামায় অটো সেভ, অটো রেকর্ড হয়ে আছে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সেদিন মানুষ যা কিছু করেছিল সব কিছু সেখানে হাজির, প্রেজেন্ট দেখতে পাবে। কেনই বা পাবে না? সূরা ইনফিতারে আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অনারেবল রাইটার্স, সম্মানিত লেখক মণ্ডলী, সবকিছু আমরা যা কিছু করি অটো সেভ রেকর্ড করে রাখেন। এই জন্য কোনো কাজ করার আগে আল্লাহর ভয় অন্তঃকরণের মাঝে জাগ্রত রাখার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষগুলা ক্ষমতাবান হওয়ার পরে জুলুম করে, ইনজাস্টিস করে, ক্ষমতার মিসইউজ করে, অপব্যবহার করে, বিদেশে সেকেন্ড হোম বানায়, জনগণের সম্পদ আত্মসাৎ করে, আর রিজার্ভ ব্যাংকের টাকা চুরি করে পুরো একদম খালি করে ফেলায়। কিন্তু আমি আল্লাহ কোনো ধরনের জুলুম করব না, কোনো অবিচার করব না। সূরা মুমিন 40 নম্বর সূরা আয়াত নম্বর 17 আল্লাহ স্পষ্টলি লাউড এন্ড ক্লিয়ার করে বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজকে আমি কারো উপরে বিন্দু মাত্র কোনো জুলুম করব না। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আয়াত নম্বর 47 আল্লাহ রাব্বুল আলামিন, এটা আবার পিস্তল AK-47 না, মানে আয়াত নম্বর 47 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। ও দুনিয়ার মুমিন মুসলমান, হরিণের মতো কানটা খাড়া করে শুনে নাও, আমি তোমাদের আমলনামা ওজন করার জন্য ন্যায় বিচারের মানদণ্ড নীতি দাড়িপাল্লায় স্থাপন করব। সূরা জিলজাল 99 নম্বর সূরা আয়াত নম্বর 7 and 8 যথাক্রমে 7-8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটা আমি আল্লাহ হাজির করব, বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটাও আমি আল্লাহ জাযা সাজা বদলা দিব। এই জন্য কবর থেকে হাসরের ময়দানে যখন আমরা যাব, খুব কঠিন পরিস্থিতি হবে। বুখারী মুসলিম শরীফের হাদিস। অল্প সময় আমার আলোচনা শেষ করে দিব, একটু আমার দিকে মনোযোগ দেন, ডিপ কনসেন্ট্রেশন অ্যাটেনশন মনোযোগ দিয়ে একটু শুনেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, শুনতেছেন নি? কষ্ট হয় আপনাদের? রাগ করতেছেন? এখনই মনোযোগ করে দিতে হলে। সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দান
তিনটা অবস্থায় মানুষদেরকে উঠানো হবে। ও ফরিদপুরের মুসলমান, হরিণের মতো কান পেতে একটু শুনে একটু উত্তর দিয়া বলেন, কয় অবস্থায় উঠানো হবে? এক নম্বর হলো, তিন অবস্থা বলবো নি আপনাদেরকে। এক নম্বর হলো হুফাতা, আমাদের কারো পায়ের তলায় কোনো জুতা, কোনো স্যান্ডেল, কোনো চপ্পলের বিন্দু মাত্র অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনাদের ফরিদপুর সদরে বাটা আর অ্যাপেক্সের শোরুম আসেনি? আসেনি? এত এত দামি দামি জুতা এলাকা এক সময় তার কিছুই ছিল না, এখন একটু পয়সা পাতি হয়েছে চান্দাবাজি কইরা। এখন এলাকার চাচা যখন তারে উচ্ছ্বসিত কণ্ঠে একটা সালাম দেয়, বাবাজি কেমন আছো, আসসালামু আলাইকুম, তখন ওই নেতা এখন ওই চাচার সালাম ভালো লাগে না, চাচার সালামের জবাব দেয় না, কপালটা ঘুচিয়ে ভুরু কুচকে তারপরে ইগনোর করে চলে যায়। এমন পাতি নেতা বাংলাদেশে একজনও নাই। এই যে এত অহংকার, ও দুনিয়ার মুসলমান ভাই, অহংকার হলো আল্লাহর চাদর আর বড়ত্ব হলো আল্লাহর লুঙ্গি। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফাবান্নাজানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুম নার। হাদিসে কুদসি, অহংকার হলো আমার চাদর, বড়ত্ব হলো আমার লুঙ্গি, এই দুইটা নিয়া যে টানা হেচড়া করবে আমি তাকে জাহান্নামে প্রবিষ্ট করব। এই যে যারা ক্ষমতা ছিল এরা এখন আসেনি, কথা কয় না, আসেনি? হামান আছে, কারুন আছে, সাদ্দাদ আছে, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আসিফ ইবনে ওয়াইল, চালা চামুন্ডা যারা আছে এরা আসেনি। বরং তো পড়বে না, গণভবনে যায় আর পাকাইছিল, মজা কইরা খাইবো, খাওয়ার সময়টাও পায় নাই, হেলিকপ্টারে কইরা দিল্লির দাসে দিল্লি পালাইছে, চিল্লা বলেন ঠিক না? আপনারা যেই দলই করেন না কেন, বাস্তবতা তো আপনার মানতে হবে। আমি আবার কোনো দল টল করি না, আমি বাংলাদেশের সব মুসলমানদের সাথে আছি, পৃথিবীর সব মুসলমানদের সাথে আছি। কিছু আলেম তো এরকম থাকা উচিত যাদের কাছে সব দলমতের মুসলমানেরা আসতে পারবে। এজন্য আমি সবার, আমি উম্মার, আমি জাগ্রত জনতার কণ্ঠস্বর। সে হিসাবে মাঝে মাঝে আবেগ নিয়া, দরদ নিয়া, ব্যথা নিয়া, দরদি মালি হিসাবে মুসলিম উম্মার অগোছালো বিধ্বস্ত বাগানটাকে আবারও নতুন করে পরিচর্যা করবার জন্য কিছু কথা হয়তো বলি, কিন্তু বিশ্বাস করেন আপনাদের প্রতি, উম্মতের প্রতি আমাদের যে পরিমাণ ভালোবাসা, এটা বুকটা খুলে যদি দেখাতে পারতাম তখন বুঝতে না। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা অবস্থা মানুষদেরকে উঠানো হবে। এক নম্বর, পায়ের তলায় কোনো জুতা থাকবে না, কোনো চপ্পল, কোনো স্যান্ডেলের অস্তিত্ব পাওয়া যাবে না। দুই নম্বর হলো উরাতা, কারো শরীরে কোনো পোশাকের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই যে মার করা করকরা কাপড়, এই যে দামি দামি ব্লেজার, এই যে ঘড়ি, এই যে আংটি, এই যে বিশাল বিশাল পাগড়িয়াল খেলনা, আর আপনাদের কত দামি দামি পোশাক, এত এত পোশাক পইরা এই বান্দা জমিনে স্বল্পকালীন সময় আল্লাহর সাথে পাল্লা দিয়া, আল্লাহর সাথে টেক্কা দিয়া, আল্লাহর তৈরি করা জমিনে সদরপে দম্ভ ভরে জমিনে ভূপৃষ্ঠে বিচরণ করেছে এমন ফ্যাসিস্ট, অহংকারী, দাম্ভিক, স্বৈরাচারী দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব অহংকার দুমড়ে মুচড়ে দিবেন। পায়ের তলায় জুতা নাই, শরীরে কোনো পোশাকের অস্তিত্ব নাই, কি অবস্থা? তিন নম্বর অবস্থা হলো গুরুল্লা, কষ্ট হয়নি আপনাদের? খতনাবিহীন অবস্থায়, তার মানে হলো জন্মের পোশাকে আমরা আবার হাসুরের ময়দানে ইয়েতিমের মতো, ভিক্ষুকের মতো, অসহায়ের মতো আল্লাহর দরবারে আমরা উত্থিত হব। জন্মের পোশাক মানে হলো আমরা যখন মায়ের পেট থেকে এসেছি তখন আমাদের পায়ের তলায় কোনো জুতা ছিল নি। যারা কথা কয় না এরা মনে হয় পায়ের তলায় জুতা নিয়ে এরপরে মায়ের পেট দিয়ে আসছে। কথা কয় না, কোনো জুতা ছিল নি। এই যুবক, ওই পোলা, ক্যাপ কই যাও?
মায়ের পেটতে তুমি জুতা লই আইছো? হ্যাঁ, 1 নম্বরের সিগন্যাল নিছে বেড়া। হ্যাঁ, বেড়া একটা মায়ের পেট থেকে যখন আসছি, আমাদের কারো পায়ের তলায় জুতা ছিল না, পোশাক ছিল না, খতনা করা ছিল না। কবি কত চমৎকার করে বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকাম মাসরুরা। 12টা ছুঁই ছুঁই, ছুঁই ছুঁই না, ওভার ক্রস। টেনশন করে না, শেষ করে দিবা এখন। এমন যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওসমান হাদি মারা গেল, দুনিয়াবাসী বাংলার মুসলমান কাঁদতেছে। আবার কত জালেম কপাল পোড়া কমবখ্ত কমিনা মারা যায়, এদের শোক প্রকাশ করার পরিবর্তে এদের প্রতি ফেসবুকের কমেন্ট বক্সে ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহর বন্যা বসায়া দেয়। ঠিক না দোস্ত? কেমন জীবন তুমি বানাইলা? তুমি মরার পরে ফেসবুকের কমেন্ট বক্স আলহামদুলিল্লাহ দিয়া ভইরা যায়। আম্মা জান আয়েশা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুরুষ মহিলা কি একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী কি জবাব দিয়েছিলেন? ও ফরিদপুরের মুসলমান, আজকের মাহফিলের শেষ লগ্নে একটু ভালো করে শুনেন। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বললেন, ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আমার আয়েশা, কিয়ামতের ময়দান এত বিভীষিকাময় হবে, কেউ কারো দিকে তাকাবার বিন্দু মাত্র কোনো ফুরসত পাবে না। এই যে কয়দিন আগে রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্প হলো, একটা ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। একটা বাবা তার ছোট বাচ্চাকে রেখে তারপরে নিজে বাঁচার জন্য ঊর্ধ্বশ্বাসে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে। ভিডিওটা দেখছেন নি কেউ? ভাইরা আমার, এটা হলো দুনিয়ার সামান্য ভূমিকম্পের অবস্থা, কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 22 নম্বর সূরা, আল্লাহ 1 আর 2 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওহে গোটা বিশ্ব মানবতা, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ কিয়ামতটাকে যখন কাঁপিয়ে দিবেন, জমিনটাকে, এই ভূকম্পন, ভাইব্রেশন, কাঁপুনি ঝাঁকুনি বড় প্রচন্ড প্রকাণ্ড হবে। কেমন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। ও নবী, কিয়ামতের বিভীষিকার যখন সৃষ্টি হবে, তখন প্রত্যেক দুগ্ধ দানকারিণী মহিলা তারা দুগ্ধপোষ্য সন্তানের কথা বেমালুম ভুলে যাবে। প্রত্যেক গর্ভধারিণী মহিলা গর্ভস্থ সন্তান প্রসব করে ফেলবে। মানুষদেরকে আপনি মনে করবেন মাতাল, অথচ তারা মাতাল নয়, কিন্তু আল্লাহর আযাবের বিভীষিকার কারণে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুর, মানুষগুলা সেদিন বাঁচার তাগিদে ব্যর্থ মনোরথ নিয়ে এদিক সেদিক, দিক বিদিক ছুটোছুটি আরম্ভ করে দিবে। বিক্ষিপ্ত পঙ্গপাল যেভাবে বাঁচার তাগিদে এদিক সেদিক ঝাঁপ দিতে গিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ে,
ঠিক অনুরূপ ভাবে এই মানুষগুলা সেদিন বাঁচতে পারবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে আরেকটা হাদিস না বলে আমি আমার লোভটা সংবরণ করতে পারছি না। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, আম্মাজান আয়েশা থেকে রিওয়ায়াত, আম্মাজান আয়েশা যাকারাতিন নার ফাবাকাত। আম্মাজান আয়েশা একবার জাহান্নামের আযাবের কথা স্মরণ করে কেঁদে জারজার হয়ে গেলেন। আম্মাজান আয়েশাকে আল্লাহর নবী বললেন, ওয়া মা ইউবকিকি ইয়া আয়েশা, ও আমার আয়েশা, কোন জিনিস তোমাকে এত অঝরে কাঁদাচ্ছে একটু আমারে বলো। আম্মাজান আয়েশা বলেন, যাকারাতুন নার ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা, আযাবের কথা, গজবের কথা, সাপ বিচ্ছুর কথা আমি স্মরণ করেছি, এই জন্য আমার হৃদয়টা মোমের মতো বিগলিত হয়ে গিয়েছে, এই জন্য আমি কেঁদে জারজার হয়ে গিয়েছি। এরপরে আম্মাজান আয়েশা বলেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদেরকে বলেন কিয়ামতের ময়দানে আপনার পরিবারস্থ লোকদের কথা কি আপনার মনে থাকবেনি? ও ফরিদপুরের মুসলমান, আল্লাহ নবী আম্মাজান আয়েশার এই কথার জবাবে কি বলেছিলেন শুনবেননি? অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পরিধানযোগ্য বিষয়। আল্লাহ নবী বলেছিলেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। গলাটা অনেক ভাঙ্গা, প্রতিদিন তো বয়ান চলে, তো ভাঙ্গা গলায় কি কষ্ট হয়নি আপনাদের? ভালো লাগতেছে? আম্মা ফি সালাসাতি মাওয়াতিন ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। ও আয়েশা, তিনটা জায়গা এমন আছে, ওই তিনটা জায়গায় কিয়ামতের ময়দানে কেউ কারো কথা মনে করতে পারবে না। মুসলমান আওয়াজ দিয়া বলেন না কয়টা জায়গা? বলবো নি তিনটা জায়গার কথা। এক নম্বর হলো ইনদাল মিজান, ইনদাল মিজান হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল। এক নম্বর, যখন আপনার আমার নেকি বদি এই সবগুলা হিসাব করার জন্য দাড়ি পাল্লা নিক্তি মানদণ্ড স্থাপন করা হবে, নেকের পাল্লা ভারী হবে নাকি বদের পাল্লা ভারী হবে, এই টেনশন করার কারণে ওই সময়টাতে কেউ কারো কথা মনে করতে পারবে না। দুই নম্বর হলো ওয়াইনদাল কিতাব হিনা ইউকালু হাউ মুকরাউ কিতাবিয়া। দুই নম্বর, আমার আপনার সবার আমল নামা যখন নাকি ওপেন করা হবে, আমল নামা প্রকাশিত করা হবে, যখন বলা হবে এই নাও তোমার আমল নামা, রেজাল্ট, ফলাফল, অ্যাডমিট কার্ডে, রেজাল্ট কার্ডে যা আছে তুমি নিজেই একটু পড়ে নাও। হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি মিন ওয়ারাই যহরি, যতক্ষণ পর্যন্ত না সে জানবে তার আমল নামা ডান হাতে আসবে নাকি পিছন দিক দিয়া বাম হাতে দেওয়া হবে, এইটার জবাব না পাওয়া পর্যন্ত ওই সময় কেউ কারো কথা মনে করতে পারবে না। আর তিন নম্বর হলো ওয়াইনদাস সিরাত ইযা উযিয়া বাইনা যহরাই জাহান্নাম। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, যখন নাকি ৩০,০০০ বছরের কঠিন রাস্তা পুল সিরাত জাহান্নামের উপরে স্থাপন করা হবে, যা নাকি ৩০,০০০ বছরের দীর্ঘ রাস্তা, চুলের চেয়েও অতি সূক্ষ্ম, তরবারির চেয়েও অতি তীক্ষ্ণ ও ধারালো, এইটার উপর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারাপার হইতে বলবেন। শুধু তাই নয়, এই জাহান্নামের নিচে এই পুলসিরাত জাহান্নামের উপরে স্থাপন করা হবে, এই জাহান্নামের নিচে আবার বড় বড় আংটা থাকবে, ওই আংটাগুলো আবার কাফের মুশরিক টেরাম্পার মদিরা যখন নাকি পুলসিরাত পারাপার হবে, তখন আংটা দিয়া টেনে টেনে তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে। এই সময়ে সে পুলসিরাত নিরাপদে পারাপার হতে পারবে কিনা,
এই টেনশনের কারণে কেউ কারো কথা মনে করতে পারবে না। তাহলে তিনটা জায়গা। এক নম্বর হলো মিজান, আপনার নেকের পাল্লা ভারী হবে নাকি বদের পাল্লা, এই টেনশনে কারো কথা মনে থাকবে না। দুই নম্বর হলো আমল নামা ডান হাতে আসবে নাকি বাম হাতে, এই টেনশনে কারো কথা মনে থাকবে না। তিন নম্বর হলো পুলসিরাত, ভয়াবহ রাস্তা, পারাপারের ক্রাইসিস মোমেন্ট, এই টেনশনে কেউ কারো কথা মনে করতে পারবে না। এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 80 নম্বর সূরা সূরা আবাসায় কত চমৎকার করে লাউড এন্ড ক্লিয়ার করে বলে দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পরিজন বাল বাচ্চা নেতা কর্মী একে অপর থেকে ঊর্ধ্ব শ্বাসে বাঁচার তাগিদে পলায়নরত হয়ে ঊর্ধ্ব গতিতে ছুটোছুটি আরম্ভ করে দিবে। তো ওই দিনের বাঁচার জন্য ঈমান আর আমল মজবুত করার আওয়াজ দিয়া বলেন না দরকার আছে না নাই? তার ঈমান আমল কেমনে মজবুত করতে হয় এমন কিছু আমল যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো হয় না? সব জায়গায়, বাংলাদেশ দেশের বাহিরে যত জায়গায় বয়ান, এই আমলগুলো আমি দেই। এতক্ষণ যাবত পাত্র রেডি করলাম যে আসলে আমাদের এই দুনিয়া কিছুই না, আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি কি আমল করলে প্রস্তুতি নেওয়া যাবে কিছু আমল শুনেন, একদম সংক্ষেপে বলবো আমি। আঙ্গুল দিয়ে গোনেন ভালো করে, সবাই আঙ্গুল দিয়ে ভালো করে গোনেন, এগুলো আমল করবেন। এমনি বলতেছি না, আমল করার জন্য বলতেছি। আমল করবেন না কারা কারা হাত তুলেন? মাশাআল্লাহ, বুঝা গেছে সবাই আমল করবেন। এক নম্বর, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। আনা আতা ইবনে আবি রাবাহ قال بلغني ان رسول الله صلى الله عليه وسلم قال من قرأ ياسين في صدر النهار قضيت حوائجه। যদি কোনো বান্দা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে পবিত্র কোরআনের 36 নম্বর সূরা সূরা ইয়াসিন, যাকে হাদিসে বলা হয়েছে কলবুল কোরআন, দ্য হার্ট অফ দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনের হৃৎপিণ্ড সূরা ইয়াসিন, মাত্র 83টা আয়াত আছে। যদি কোনো বান্দা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে পড়ে তাহলে তার সারা দিনের যত প্রয়োজন আছে আল্লাহ নিজ জিম্মায় পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন পড়লে প্রয়োজন পূরণ করবেন কে? পড়বেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, এটাও তিরমিজির হাদিস। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া কুল্লা লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যদি কোনো বান্দা প্রত্যেকদিন মাগরিবের নামাজের পর পবিত্র কোরআনের 56 নম্বর সূরা ওয়াকিয়ার মাত্র 96টা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র আয়াতগুলা পড়ে, তাহলে তার ব্যক্তি ও পারিবারিক জীবনে কখনো রিজিকের সংকট অভাব অনটন দেখা দিবে না। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না আমাদের অভাব অনটন আছে না নাই? তাহলে সূরা ওয়াকিয়া পড়ার দরকার আছে না নাই? 3 নম্বর আমলটা বলার আগে, ও ফরিদপুরের মুসলমান, চোখ দুটা চক্ষু ছানা বড়া চড়ক গাছ করে আমার দিকে তাকাইয়া দেখেন। 3 নম্বরে একটু আমলটা দেওয়ার আগে আপনারা বলেন তো আমাদের জীবনে গুনাহ হয় কি হয় না? যারা আওয়াজ দেয় না এরা মাত্র আসমানতে নাজিল হইছে, গুনাহ কি জিনিস বুঝছেই না। তাহলে আওয়াজ দিয়া বলেন না আমাদের জীবনে গুনাহ হয় কি হয় না? গুনাহের জন্য কবরে আযাব হবে কি হবে না? তাহলে এই কবরের আযাব থেকে বাঁচার জন্য একটা সুপার প্রোটেকশন নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা প্রত্যেক দিন এশার নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে পবিত্র কোরআনের 67 নম্বর সূরা মুলুকের মাত্র 30 আয়াত 30টা আয়াত তেলাওয়াত করে, তাহলে তার কবরে কখনো আযাব হবে না। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, এই সূরা মুড়ো হাট্টা গাট্টা তাগড়া বলিষ্ঠ নওজোয়ানের আকৃতি ধারণ করে কবরবাসীর চতুর্পাশ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে কবরবাসীকে অভয় আর সান্ত্বনার বাণী শুনিয়ে বলবে, ও আমার ভাই, কোনো ভয় নাই, আমি তোমাকে জান্নাতে না পৌঁছিয়ে তোমার সঙ্গ আমি 1 সেকেন্ডের জন্য ত্যাগ করব না। সুবহানাল্লাহ। সাপ বিচ্ছুর আযাব হতে দিবে না, কোন আযাবের ফেরেশতা আসতে পারবে না। এজন্য সূরা মুলক তেলাওয়াত করার দরকার আছে না নাই? 4 নম্বর আমলটা বলার আগে আপনাদের আরেকটা প্রশ্ন করি, মরার লগে লগে জান্নাতে যাইতে চান কারা কারা? হাত তুলেন। আল্লাহ কবুল করুন। কেমনে যাইবেন আমলটা বলবো না? পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা, the largest and longest surah of the holy Quran, সূরা বাকারা। ভয় পায়েন না, আগে হুজুরে মনে হয় সূরা বাকারার 286টা আয়াত সবই